এয়ারপোর্ট যখন চালু হয় 1924 সাল, প্রায় 100 বছর আগে আপনি যদি দেখেন, ফলে তখন কলকাতা এয়ারপোর্টকে ঘিরে যে চেহারা ছিল তার আশেপাশের এই বাড়িঘর দূর বহুতল এসব কিচ্ছু নেই। ফলে গত 100 বছরে যে পরিবর্তনটা ঘটে গেল কলকাতা থেকে আহমেদাবাদ পর্যন্ত, ফলে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে যে জনঘনত্ব বাড়লো এবং মূলত দেখবেন এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনাস এগুলোকে কেন্দ্র করে জনবসতি আরও বেশি গড়ে ওঠে, জায়গা জমির দাম অনেক বেশি হয়, মেট্রো রেল যেখান দিয়ে যায় তার দাম বেশি হয়। ফলে এটা আনপ্ল্যান্ড একটা আরবানাইজেশনের ক্ষেত্রে আমি বলবো ভিকটিম হচ্ছে যে এয়ারপোর্ট। ঠিক। এবং এই কারণের জন্যই খেয়াল রাখতে হবে যে এয়ারপোর্টের উড়ান যখন চলে তখন হচ্ছে যে ডিজিসিএ বলুন, এটিসি বলুন, স্থানীয় রাজ্য সরকারেরও ভূমিকা থাকবে যে সেখানে। এখানে আমার নিজের মনে হয়েছে যে ভারতবর্ষের যে জনঘনত্ব শহরগুলোর ক্ষেত্রে আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, কানপুর, আপনি এই ধরনের ডেন্সলি পপুলেটেড সিটিগুলোর ক্ষেত্রে এখন এই মুহূর্তে সম্ভব হলে আগামী 10 বছরের নিরাপত্তার কথা ভেবে রানওয়ে লোকেশন অর্থাৎ এয়ারপোর্ট লোকেশন সেটা হচ্ছে রিডিফাইন করা উচিত, নতুন বিকল্প। স্যার আমি এই পয়েন্টে আসি স্যার, আমাদের বিশেষ প্রতিবেদন রয়েছে, এক্সক্লুসিভ রিপোর্ট রয়েছে, যেখানে আমরা দমদম এয়ারপোর্ট আমাদের বাড়ির পাশে সেখানে কি অবস্থা সেটাও তুলে ধরেছি, সেখানের কনস্ট্রাকশনের কি পরিস্থিতি। এখানে যদি এরকম কোনো ঘটনা ঈশ্বর করে না হোক, প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে, কিন্তু যদি হয়ে যায় তাহলে কতটা খারাপ পরিস্থিতি হতে পারে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমার প্রথম সম্ভাব্য কারণ, দুটো ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে গিয়ে বিমানটি পড়ে গেল, যদিও কোনো পাখি দেখা যাচ্ছে না। এটা আবারও বলছি সম্ভাব্য কারণের মধ্যে আলোচিত হচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিভাস রায় চৌধুরী, প্রাক্তন বায়ুসেনা কর্তা। আমার সঙ্গে রয়েছেন আর্য ঘোষ, সিকিউরিটি এক্সপার্ট। আমার সঙ্গে বিভাস বাবু রয়েছেন। বিভাস বাবু, প্রশ্ন করব, ভিডিওতে দেখে মনে হচ্ছে না, কিন্তু এক্সপার্টরা বলছেন দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া খুব বিরল, হয় না এরকম, যদি না দুটো ইঞ্জিনে একসঙ্গে পাখি ঢুকে যায়। এই ভিডিও দেখে মনে হচ্ছে স্যার সেই সম্ভাব্য কারণে সত্যি সম্ভাবনা রয়েছে। বলুন স্যার।